নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 25শে মার্চ নিফটি কত দূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা কি বলেছিলাম যে যদি 23,400 যদি ব্রেক করে যায় তাহলে 500 ডেফিনেটলি যাচ্ছে, আর 500-র উপরে 570, তার উপরে 500, তার উপরে 662 এই লেভেল অবধি যাবে, এবং তার উপরে যদি যায় তাহলে 750। দেখুন 400-র উপরে অনেকটা উপরে কালকে খুলেছিল বাজার, খোলার পরে একদম 500-র কাছাকাছি খুলে একটা নিচে এসে গ্যাপ ফিল আপ করলো, পুরোটা করেনি যদিও, মানে 433 অবধি এসে 400 অবধি আসলে আর একটু ভালো হতো। যাই হোক, তা সেখান থেকে দেখুন বাজার গিয়ে 570, তার উপরে গিয়ে এই লেভেলে দেখুন একবার মজাটা, এই যে 662 লেভেল যেখানে দুটো দাগ দেওয়া ছিল সেখানে গিয়ে অনেকক্ষণ আটকে ছিল, তারপরে তার উপরেও গেছিলো, গিয়ে দেখবেন এই লেভেলে এসে বন্ধ হয়েছে। আসলে এতটা মুভমেন্ট দেওয়ার পরে বাজার এখানে একটু দাঁড়াতে পারে, নইলে এই লেভেলটাকেও ব্রেক করে যেত। যাই হোক, কী হতে পারে দেখুন, বাজার প্রচুর পজিটিভ এখন মুভ দিচ্ছে, এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা চলে গেছিলো তারা কিন্তু বাজারে আবার ফিরে এসছে। গত 3 দিনের তথ্য দেখলেই সেটা বোঝা যাবে। আর এখন ডিআইআইরা অল্প অল্প করে প্রফিট বুক করছে। আমাদের এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ডিআইআইরা কিনলে এফআইআইরা বেচে, আর এফআইআইরা কিনলে ডিআইআইরা বেচে, মানে এইরকম একটা অঙ্ক চলে। এই এখন উল্টো দিকে চলছে, যত ডিআইআইরা বেচছে আর এফআইআইরা কিনছে তত কিন্তু মার্কেট স্ট্রং হচ্ছে। কী হিসেবে স্ট্রং হচ্ছে সেটাকে বুঝুন। সেটা হচ্ছে গিয়ে যে ডিআইআইরা বেচে আমাদের মার্কেটে আবার ঢুকবে পড়ে, তারা এতটা বাজার মুভ দিয়েছে কারণ তারা নিচে ঢুকেছিল যখন এফআইআইরা বেচেছে, সেই জায়গায় ঢুকে যে প্রফিটটা করেছে তারা সেটা বুক করছে, ফলত সেই টাকাটা আবার বাজারে ঢুকবে। এফআইআইরা এখন কিনছে এবং আজও একটা কেনার মতন বাতাবরণ কিন্তু আছে। দেখুন বাজারে যদি আমরা লং টার্মের মুভমেন্ট দেখি, এই জায়গাটা দেখুন, পরপর 4 দিন 5 দিনে এই লেভেল অবধি চলে এসছে। এরপরে যে লেভেলটা আমাদের শর্ট টাইমে ভাইটাল হতে চলে যেটা হচ্ছে 850, খুব কাছাকাছি আছি তার। দেখুন এইখানে একটা হাই আছে, একটা ভি শেপ বানিয়েছে। এই যে 840-50 লেভেলটা আছে, এইটা কিন্তু ভাইটাল লেভেল, কারণ এটা অনেক লং টার্মে, মানে এর মধ্যে রিসেন্ট হাই, তার উপরে হাইটা দেখুন কত আছে, 24,000, তার উপরে 24,200, এই দুটো লেভেল এরপরে ভাইটাল হবে। তাহলে কি বললাম যে এর উপরে হচ্ছে 24,830, মানে এখন যেখানে বাজার আছে, এবং তার উপরে হচ্ছে 24,040, তার উপরে হচ্ছে 24,200 কি 230, যাই হোক, তাহলে এই কটা লেভেল হচ্ছে আমাদের ভাইটাল হচ্ছে এখন, ঠিক আছে। আর এরপরে এখন কী হতে চলেছে দেখুন, এরপরে যদি আজকে মোটামুটিভাবে এই জায়গাগুলোতে খুলে, মানে 650, 670, 80 খুলে যদি এটা 711 ভাঙে তাহলে 750, 760-এর উপরে গেলে হচ্ছে 840, ঠিক আছে। আমি বলেছি 840-এর লেভেলটা অত্যন্ত ভাইটাল, 830 থেকে 840-এর লেভেলটা ভাইটাল, এবং 845 যদি ভাঙে তাহলে 920, এইটা মনে রাখবেন। তবে বাজারে এখন একটা প্রচণ্ডভাবে উপরের দিকে দৌড় দিচ্ছে, কারণ এতটা দাম পড়ার পরে অনেকের কাছে মনে হয়েছে যে ভ্যালুয়েশনটা এখন ঠিকঠাক হয়েছে, বাজারের বায়াসটা অনেকটা কেটে গেছে, সেই জন্য বাজারের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। আর যদি দেখেন যে 750-এর কাছাকাছি গিয়ে নিচে এলো তাহলে এত অবধি আসতে পারে, আর তারপরে যদি 636 যদি ভাঙে তাহলে আসবে 566, এবং 550-এর নিচে আসলে 500। আমার মনে হয় না এখন 500 থেকে খুব একটা নিচে কিন্তু বাজার যাবে।